হ্যালো এভরিওয়ান, তো এখন যাচ্ছি মাঠে লাউ শাক আনতে। এই দেখো কাকা শাশুড়িদের এখানে বসে আছে, তো সোনাকেও নিয়ে যাবো। এই দেখো আমাদের বাড়িতে কীরকম চকচকে ঝকঝকে পুঁই শাক হয়েছে, একদম তরতাজা। দেখি এগুলোকেও একদিন কেটে খেয়ে নিতে হবে। আর এই যে যাচ্ছি বৌদির সাথে, বৌদির জমির থেকে আর কি নেব, আর লাউয়ের শাক না, কুমড়োর শাক আর কি। তো যেটা পাবো সেটাই নেব, বৌদিদের জমিতে সব কিছুই আছে। তো চলো বৌদিকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আর ওই দেখো বাতাসিও আমাদের সাথে যাচ্ছে, তো চলো যাওয়া যাক। আর এদিকে হনুমানের খুব উৎপাত হয়েছে, মানে বজরংবলির খুব উৎপাত হয়েছে, ওই জন্য এই দেখো কুকুরগুলো ছোটাছুটি করছে, দেখেছো? আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু কুমড়োর শাক খাবো, মানে খেতে ইচ্ছা করছিল। মানে শাক কী বলো তো, পুঁই শাক, কুমড়োর শাক এগুলো খেতে বেশ ভালোই লাগে, মানে নিরামিষ তরকারি। তো এই দেখো মাঠে চলে এসেছি, মাঠে পুরো একদম সবুজ, তিল জমি আছে এখানে, আর পিছনে আছে পটল জমি। আর এই যে মাঠটা দেখছো, মানে যেখান থেকে আমরা যাচ্ছি আর কি, এখানেও ওই দেখো পটল লাগিয়েছে, এখনও আর কি শুরু হয়নি। তো এই যে বৌদি আবার দাদার সাথে গল্প করতে লেগে গেল। তো এই যে বৌদি এখন হচ্ছে ওই লাউয়ের শাকগুলো, দেখো জল নেই মাঠে একদম, মানে বৃষ্টি নেই তো, ওই জন্য একদম মরুভূমি হয়ে গেছে আকাশটা, মানে জমি টমি সব মরুভূমি হয়ে গেছে। একটু জল পেলে তাহলে আর এই লাউ গাছগুলো মরতো না। তো দেখো লাউ গাছগুলো মরে একদম শুকিয়ে গেছে, মানে জল পায়নি ওই জন্য। তো আমি ভাবছি যে কুমড়োর শাক নিয়ে নেব, তো বৌদি বললো লাউয়ের শাক নিস না, লাউয়ের শাক তো মরে গেছে, ভালো লাগবে না, তো কুমড়োর শাক নিই। তো এই যে কুমড়োর শাক নিয়ে চলে এসেছি। আর দাঁড়াও বটিটা নিয়ে আসি। তো এই যে বটি নিয়ে আসলাম, এখন কেটে রেখে দেবো। তো আমি মাঠ থেকে চলে এসেছি, আর মাঠ থেকে এসে ভাবছি এই যে কুমড়োর শাকগুলো কেটেই রাখি, কেটে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দেবো, তারপরে সকালবেলা রান্না করবো। রাত্রে তো রান্না করতে নেই, ওই জন্যই পুরো টাটকা টাটকা শাক বৌদিদের জমির, বৌদি তুলে দিল। তুই দেখো পুরো ঘেমে স্নান হয়ে গেছে। তো কাটা আমার হয়ে গেছে, অল ডান। তো কালকে ডালের বড়া, মানে মটর ডালের বড়া দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, আলু দিয়ে রান্না করব। তারপরে স্নান টান করে সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি। আর এই দেখো বরমশাই নিয়ে এসে দিল হচ্ছে মাংস, মানে টেংরি আনতে গিয়েছিল, তো আমিই বলেছিলাম যে টেংরি এনো। আগের দিন এনেছিল, খুব সুন্দর লেগেছিল খেতে। তো বেশি টেংরি পাইনি, ওই জন্য অল্প একটু মাংস আর টেংরি দুটোই নিয়ে এসছে। তো টেংরি বরমশাই আবার হচ্ছে চলে গেছে দোকানে। আমি বললাম যে থাকো, আয়নকে ধরতে হবে, কারণ এখন রাত্রেবেলা, দিনের বেলা হলে না ও খেলাধুলা করতো, ওই জন্য মানে এখন রাত্রে ওকে কে ধরবে, ওই জন্য আমি বললাম তুমি তাহলে চলে আসো, একটা দিন ছুটি নাও। তো বললো ঠিক আছে, আমি তাহলে দোকানে গিয়ে তালা দিয়ে চলে আসছি। তো আমি ওইদিকে মানে এগুলো ছাড়িয়ে নিই, আগে জানো তো একদমই ছাড়াতে পারতাম না, বিয়ের পরে আর কি শিখেছি ছাড়ানো। তো এখন যদি কেউ বলে 1 কিলো ছাড়িয়ে দিতে, তো 1 কিলো আমি মানে হামেশাই ছাড়িয়ে দেবো। আর বিয়ের আগে হচ্ছে একদমই ছাড়াতে পারতাম না, মানে আমাদের ওই বাড়িতে কেউ খেতোই না, ওই জন্য আমি একটু টুকিটাকি খেতাম। তো চলো এগুলোকে ছাড়িয়ে নিই, গরম জল করে তারপরে হচ্ছে এগুলোকে চুবিয়ে রেখেছিলাম, মানে 10 সেকেন্ড মতো চুবিয়ে রাখতে হবে। তারপরে এই যে তুলে এখন এই যে ছাড়িয়ে নেব। মাংসটাই দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ঠ্যাংগুলোও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করব, তো সামান্য তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে একটু লবণ, আর হচ্ছে দিয়ে দেবো আমার হলুদ। আর হচ্ছে ঘরে আমি তো প্রতিদিনই টক দই পাতাই, তোমরা সবাই জানো। তো সেখান থেকে একটু টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, 1 ঘন্টা মতো রেখে দেবো। মানে তার মধ্যে ওই মশলাগুলো আমি তৈরি করে নেব, মাংসের মশলাগুলো। তো মানে ভালো সফট খেতে লাগবে, জানো তো। বড়মশাই বাজার থেকে চলে এসছে, আর এই দেখো আসার সময় লিচু নিয়ে এসছে, এই বছরে প্রথম খাবো লিচু। আর নিয়ে এসছে যে ফুচকা, আর কুমড়ো নিয়ে এসছে, মিষ্টি কুমড়ো যে কালকে রান্না করবো, আর নিয়ে এসছে লেবু, আর হচ্ছে টমেটো। তো এই যে ফুচকা খেয়ে নেবো এখন আমরা সবাই। তো লিচু কতগুলো খাওয়া হয়ে গেছে। তো দেখেছো তো কত ভালোবাসে বড়মশাই।
খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে রান্না করতে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে 9টা। তো এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর ওপাশে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো। আলু ভাজাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আরও কিছু সামান্য তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে আর কি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব। আর দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, ঘরের কিন্তু তেজপাতা, কেনা তেজপাতা না, সেন্টই আলাদা। তো তারপরে হচ্ছে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, সেটা স্কিপ করে গেছি। তো তারপরে হচ্ছে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। আর হচ্ছে পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর কি বলো তো, জিরে আর লঙ্কাটা ওই ঘরে হচ্ছে বড়মশাই বাটতে গেছে, বললো জিরে আর লঙ্কাটা আমি শিলে বেটে নিয়ে আসি, তাহলে আর কি মিক্সারে ভালো হয় না। জিরে তো মিক্সারে আমি দিতেই পারি না, মানে আমি করতে পারি না জিরে মিক্সারে। তো আর বাদবাকি মশলাগুলো যেমন আদা রসুন এইগুলো হচ্ছে মিক্সারে বেটে নিয়েছি। তো চলো পেঁয়াজটা লাল লাল করে মানে ভাজা হয়ে গেলে তারপরে এই যে মিক্সারের পেস্টটা আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আর হচ্ছে ওই দেখো প্লেটে দেখা যাচ্ছে জিরে বাটা, ওটা হচ্ছে বড়মশাই বেটে দিল। তো ওখান থেকে জিরে বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে হচ্ছে দিয়ে দিলাম লঙ্কা বাটা, লঙ্কা বাটা দিয়েও খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংস টেংরি এগুলোকে সব দিয়ে এগুলোকে এবার ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। মাংস থেকে তেল ছেড়ে দিয়ে এসছে, এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। জল দিয়ে হচ্ছে খানিকক্ষণ কড়াইতে ফুটে উঠলেই প্রেশার কুকারে আমি এটাকে ট্রান্সফার করে দেবো, তাহলে আর কি ভীষণ ভালো খেতে লাগে, জানো তো, সফট হয়। তো প্রেশার কুকারে এই যে দিয়ে দিলাম, প্রেশার কুকারে ফুটছে, এবার ঢাকনিটা দিয়ে দেবো। তো 3-4টে সিটি মারলেই এই দেখো কি সুন্দর কালার হয়েছে, তাই না? তো রেডি হয়ে গেল আমার চিকেনের লাল লাল ঝোল বা টেংরির লাল লাল ঝোল। তো এই যে আর দেরি করলাম না, খিদে পেয়েছে, প্রায় 10:30টার মতো বাজে। সোনাকে খাইয়ে দিয়েছি, ওরটা আলাদা রান্না করেছিলাম। তো এই দেখো ভাত বেড়ে নিলাম, একটু স্পেশাল করে সাজিয়ে নিলাম বড়মশাইকে দেবো বলে। তো চলো, আর এই দেখো লাল লাল ঝোল মানে বাটিতে তুলে নিচ্ছি, কি দারুণ হয়েছে না বলো দেখতে? আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, দুর্দান্ত। মানে এই প্রেশার কুকারে টেংরি খেয়ে দেখবে, একবার ট্রাই করো প্লিজ, যারা যারা ট্রাই করোনি। মানে তোমরা মানে তখন থেকে প্রেশার কুকারেই তোমাদের রাঁধতে ইচ্ছা করবে আর কি। আমিও জানতাম না, একদিন আর কি তাড়াহুড়ো ছিল, তো সেদিন ঝটাপট রান্না করতে গিয়ে দেখি ভালোই তো হয়েছে, তারপর থেকে প্রেশার কুকারেই করি। আর এই দেখো রায়তা বানিয়ে নিয়েছি, টক দই, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা, এইগুলো দিয়ে রায়তা বানিয়ে নিয়েছি। তো কেমন বলো, রাতের ডিনারটা না জাস্ট জমে যাবে। আর হচ্ছে সাথে কোল্ড ড্রিঙ্কস আছে, জল আছে। তো চলো তাহলে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো এখানেই শেষ করছি আজকের মতো। আবার নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ লাইক করো, আর হচ্ছে কমেন্ট করতে ভুলো না, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে পুরনো যারা আছে তারা প্লিজ পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো চলো টাটা, গরমা গরম চিকেন কষা, জাস্ট ইয়াম্মি ইয়াম্মি। রায়তাটাও না দারুণ হয়েছিল, দারুণ। তো এভাবে আমার পাশে থেকো। তো চলো, বাই বাই, গুড নাইট অল।